যে রাস্তার অবস্থা রে। আসসালামু আলাইকুম। আসলে ঝড় বৃষ্টি আর রোদ নাই, সংগঠনের কাজে বা সাউন্ডের কোনো সদস্যের কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই তৎক্ষণাৎ আমরা যাওয়ার চেষ্টা করি। আসলে আকাশ এবং কি পরিবেশ খুবই খারাপ, এর জন্য আমার সেক্রেটারি সাহেব মহদ্দিন চাচা এবং কি আমি প্রচার সম্পাদক আলামিন ইসলাম আমরা রেইনকোট নিয়ে বেরিয়ে পড়ছি। যে একটা বিশ্বকর্মা পূজায় এক জায়গায় সাউন্ড চলতে চলতে একটু প্রবলেম হয়েছে, সাবের ডিভিএসটা লাইন পাচ্ছিল না বা ভালো করে সেট আপ করতে পারতেছিল না। তৎক্ষণাৎ আমরা ওই উদ্দেশ্যে যাই, যার পরে প্রচুর বৃষ্টি আমরা ফেস করি। বৃষ্টি ফেস করার পরে একটা দোকানে আমাদের সাউন্ডের আরেকটা দোকানের এরও একটু সমস্যা ক্লেম আছে, কিন্তু এর কাজটা আমরা করে দিতে পারিনি। ওর দোকানে এসে আমরা বসে আছি, দেখতেই পারতেছেন যে আপনারা মনে করতেছেন কোন জায়গায় না কোন জায়গায় যাচ্ছি, আসলে সাউন্ডের কাজে সদস্যদের কাজে যাচ্ছি না কোন কাজে যাচ্ছি। দেখেন এই যে এখানে একটা সাউন্ডের দোকান দেখতে পারতেছেন, এখানে বক্স আছে, মেশিন আছে, মিক্সচার আছে, হরেন আছে। যে এর দোকানে এক পেয়ার মাল ভাড়া জানি, কালকে বিয়ে বাড়ি আছে দেখে এখানে আসে আমরা একটু ওয়েট করতেছি। আর এখানে মহদ্দিন চা বসে মোবাইল চাপতেছে। আর কী করার, বৃষ্টি চলাকালীন অবস্থায় তো আর যাওয়া যায় না। আর যে এখানে যাওয়ার পরে যে সমস্যাটা ফেস করছি, প্রচুর পরিমাণে রাস্তা কাঁচা। আসলে আমাদের সংগঠন 5টা থানায় নানান জায়গায় আমাদের যাইতে হয়, কারণ আবহাওয়া ভালো থাকার খারাপ থাকার রাস্তার অবস্থা প্রচুর খারাপ। দেখতে পাচ্ছেন এত কাদা আর এত কাঁচা রাস্তা। আমরা আসলে ভুল করে এক জায়গায় যাওয়ার কথা আমাদের আরেক জায়গায় চলে গেছে। আসলে আমরাও জানি না যে আমাদের পল্লী থানা মায়েক সংগঠনের এরিয়াটা এত বড় আর এত দূরে দূরে। এখন সাউন্ড সিস্টেম যদি এক থানা থেকে আরেক থানায় যদি ভাড়া দেয়, সেক্ষেত্রেও আমাদের কিন্তু যাইতে হবে, কারণ এই এরিয়াতে আমাদের এরিয়াতে ভাড়া দিক আর বাইরের এরিয়াতে দিক। চলে আসছি জায়গা মতো। এখানে সাউন্ড দেখতেছেন ডেল্টা 10,001 প্রো, ডেল্টা 9000 প্রো আর একটা ডেল্টা আছে, এবং কি লেক্সিকনের একটা 16 চালান মিক্সার আছে, একটা মাইক সেট আছে, আপনার 2 পেয়ার লাউড, 1 পেয়ার সাব আছে, 18 ইঞ্চি এনআরের ক্যাপসন স্পিকার দিয়ে করা যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন। আসলে লাইটিংও অনেক ছোট জায়গা হইলে কেউ মানে খুব ব্যয়বহুল একটা প্রোগ্রামের ব্যবস্থা করছে। লাইটিং আছে, সাব আছে, লাউড আছে। এখন এটা আমার কথা না, কথা হইলো এখানে সাবটা ওনারা সেটিং করতে পারতেছিল না, তখন আমি সাবটা সুন্দর করে সেটিং করে দিচ্ছি। সেই ভিডিওটা আপনাদেরকে এখন সুন্দরভাবে দেখাবো। আসলে একটা বিষয়, মাল থাকলে আসলে আপনার মাল আছে, আপনার ব্যালেন্সারের দরকার আছে। একটা মাল এত জায়গায় ভাড়া নিয়ে যাবেন, আপনি সুন্দর একটা ব্যালেন্স করতে পারবেন। আসলে আমি সাউন্ডে আলাকে কোনো সময় মানে ভিডিওতে আনি না বা সাউন্ডের নামও কোনো সময় বলিনি, একটাই কারণ আমরা অনেকে শিখতেছি বা অনেকে জানি না, একজন আরেকজনকে বলবো যে এই সাউন্ড এটা পারে না এটা সেটার জন্য আমি সাউন্ডকে কোনো সময় সাউন্ড আলাকে ভিডিওতে আনি না বা কোনো সময় তাদেরকে ফেস করাই না ভিডিওতে, কারণ তাদের একটা ইমেজ আছে বা তাদের একটা সম্মান আছে। এখন আমি সাবটা সুন্দর করে ওদেরকে সেটিং করে দিব, আপনারা দেখেন। টোটালি সেটিংটা উল্টাপাল্টি ছিল। এখানে গান চলা অবস্থায় আমি সেটিংটা করে দিই, মাশাআল্লাহ খুব ভালো হয়। না জ্যাক লাগবে, একটা জ্যাক। আমি একটা জিনিস দেখি, মনিটর লাইন আলাদা, এই লাইনের এই লাইনের কিন্তু কানে তো ছিল রে বাবু। হ্যাঁ প্রজেক্ট নাই। আপনি যদি বড় সাউন্ডের মালিক হন, আপনাকে সব কিছু জানতে হবে না। আপনি একটা অপারেটর নেন, আপনার টাকা আছে, আপনার মাল কিনছেন, সমস্যা নেই, কিন্তু আপনি যে ভাড়া ধরছেন সেখানে আপনি একটু কম বুঝতেছেন। আপনি একটা অপারেটর নেন, 500-700 টাকা নেবে, সম্পূর্ণ প্রোগ্রামটা আপনাকে সুন্দর করে চালাই দিবে, তাহলে আপনার কোনো প্যারা নেই। আপনি একটা ছেলে রাখবেন ওখানে, ও সুন্দর করে চালাবে। এখানে কীর্তনের 2-4-5-7টা মাইক্রোফোন লাগে, হাই লো টুইটার মানে এই জিনিসগুলো সেটিং করতে, নাহলে নয়েজ করবে। কীর্তনে ভাড়া জানা মানে যদি একটু 19-20 মাইক্রোফোনে শুধু নয়েজ করে। এই জন্য আমি সুন্দর করে মিক্সচার থেকে শুরু করে সব দিকে সাবের যা আছে এভরিথিং আমি সুন্দর করে ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করি, এবং কি ম্যাচিং করে দিই। তারপর থেকে প্রোগ্রামটা খুবই সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল শুনতে। একবার পুরা মাঠ কাভার হয়ে গেছে সাউন্ডটা। কি যে মাঠ কাভার হয়েছে নাকি সাউন্ডটা
লোক লাগাই দাও না। মহাজনের পদ কি বলতেছে, তোমের আর তো তোমার ভাবের মানুষ, তোমের আপনজন কোন ভাবত পাও তোমার ওই দুটি রাঙা চরণ। প্রাণ গোবিন্দের চরণ আমরা অনাদি আদি গোবিন্দকে আমরা কেমন করে লাভ করতে পারবো? তারা আমাদের সঙ্গে লাইটিং এর অভাব নাই। এই পার্থিব জগতে আমরা ক্ষণিকের জন্য এসেছি বাবা। যত বাড়ি গাড়ি বিষয় বাড়ি থাক না কেন, এই পার্থিব জগতে আমাদের ক্ষণিকের জন্য ভালোবাসা নিয়ে আসছিল জন্মের মতো। আমাদের কিসের ধনে ধনী হইতে হবে? আমরা সাউন্ডের ব্যবসা করি, আমরা কিন্তু খাবার বাড়ি থেকে নিয়ে যেতে পারি না। এই জন্য আমাদের যে কোনো প্রোগ্রামে যেখানেই যাই আমাদের খাবারটা তাদের উপর ডিপেন্ড করে। আসলে আপনি যদি অভ্যস্ত না থাকেন তাহলে আপনার জন্য অনেক সমস্যা, কারণ আপনি একবেলা খাইতে 50-100 টাকা লাগবে, 3 বেলা খাইতে 300-400 টাকা লাগবে। তাহলে একদিন যদি 300-400 টাকা যায় আপনার ভাড়া কয় টাকা থাকবে? এই জন্য আমরা যেখানে প্রোগ্রাম নিয়ে যাই একমাত্র সাঁতালের বাড়ি বাদ দিয়ে আমরা সনাতন ধর্ম যে কোনো আপনার উপগোষ্ঠীদের বাসায় আমরা খাই, কারণ আমাদের সেখানে সাউন্ড নিয়ে যাইতে হয়, 2-3 দিন থাকতে হয় না। 2-3 দিন তো আর না খেয়ে থাকা যায় না। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।